নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির আরেকটি পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী আসতে চলেছে। আমরা এই দিন নানা রকম পিঠে পায়েস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে থাকি, আর দিয়ে থাকি তালের তৈরি বড়া, ক্ষীর, যা ভগবান শ্রীকৃষ্ণের খুবই পছন্দের একটি খাবার। জন্মাষ্টমীকে মাথায় রেখে আজ বানাবো তালের ক্ষীর সাথে তালের লুচির রেসিপিটি কোনো নতুন কিছু না। বাঙালির ঘরে জন্মাষ্টমীর দিন এই তালের ক্ষীর ও তালের লুচি মোটামুটি হয়েই থাকে। আসুন আমি কি করে তালের লুচি ও ক্ষীর করি তা আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার চ্যানেলে নতুন আগত বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রেখে দিতে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান। আমার রেসিপি উপস্থাপনা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আমাকে একটি লাইক দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আসুন শুরু করি তালের ক্ষীর ও তালের লুচি। আমি এখানে একটি বড় সাইজের তাল নিয়েছি। তালকে কিভাবে ছাড়িয়ে নিতে হয় দেখুন। তালের মাথার কাছে যে আবরণ থাকে তাকে এইভাবে ছাড়িয়ে নেব। ছুরির সাহায্যে শক্ত যে ডাটির মতন অংশ থাকে তাকে বাদ দিয়ে দেব। তালের স্কিনকে এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে অলরেডি তালের বড়ার রেসিপি আগেই দেওয়া আছে, চাইলে অবশ্যই একবার দেখে নেবেন। তালের স্কিন ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এরকম ভাবে ভাগ করে নেব। তালটি থেকে 3টি আটি বেরিয়েছে। এর নিচেও যে কালো অংশ থাকে সেটিকেও বাদ দিয়ে দেব। একটি পাত্রে তালের একটি আটি নিয়ে নেব আর ছোট একটি বাটিতে অল্প জল নিয়ে নেব। এবার অল্প জল দিতে দিতে তালের আটিকে একটু চেপে চেপে নরম করে নেব। অল্প জল দিতে দিতে চটকে চটকে মাখতে মাখতে তালের পাল্প বা রস বেশ নরম হয়ে যাচ্ছে। 3টি আটির রস আমি এভাবেই নরম করে নেব। এখন একটি বড় সাইজের বাটি নিয়ে নেব। বাজারে এখন এরকম চালনি বা ঝাঁঝরি অনায়াসে পাওয়া যায়। এতে তাল খুব ভালোভাবে আঁচড়ানো যায়। এইভাবে 3টে আটি থেকে ঘষে ঘষে আঁচড়ে তালের পাল্প বের করে নেব। একটি ছাঁকনিতে রস বা পাল্প ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। 3টে আটি থেকে এতটা পাল্প বেরিয়েছে। আচ্ছা, কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনারা কি এই আটি ফেলে দেন? আমরা এই আটি ধুয়ে একটি টবে রেখে দেব লক্ষ্মী পুজো অবধি। লক্ষ্মী পুজোর দিন এর ভিতরে যে শাঁস থাকে সেটি পুজোতে ব্যবহার করি। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারাও কি পুজোতে এর শাঁস ব্যবহার করেন। লুচি বানানোর জন্য একটি বোলে 1.5 কাপ মতন ময়দা নিয়ে নেব। ময়ানের জন্য দিয়ে দেব একদম অল্প করে নুন, হাফ চামচ দেব চিনি, 3 চামচ দেব রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলের বদলে আপনারা অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন। তেল, নুন, চিনির সাথে ময়দাকে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাকে এরকম মুঠ করে ধরে যদি মুঠে চলে আসে
ও একটু চাপ দিতেই যদি গুঁড়ো হয়ে যায় তবেই বুঝতে হবে ময়ান কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। ময়দার মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন তাল, কারণ তাল দিয়েই পুরো ময়দাটা মাখবো। একটু মেখে নেব, যদি আরেকটু তালের পাল্প প্রয়োজন হয় পরে আবার দেব। ময়দাকে তালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে তাল ও দুধের ক্ষীরটি বানিয়ে ফেলি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব 1 কাপ মতন দুধ। আর নিয়ে নেব 1.5 কাপ মতন তালের পাল্প। একটু নাড়িয়ে নিয়ে 2 টেবিল চামচ মতন চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের মিষ্টত্বের মতন চিনি ব্যবহার করবেন। হাফটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম, নারকেল কোড়াও এর মধ্যে দিয়ে দেব। অনেকে নারকেল খেলে সহ্য হয় না, সেখানে আপনারা নারকেল স্কিপ করে যেতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে অনবরত নাড়তে থাকতে হবে। গ্যাসের পাশ থেকে কিন্তু সরে গেলে চলবে না। এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলা লেগে যেতে পারে। তালের ক্ষীর ঠিক এই রকম টেক্সচারে নামাতে হবে। ক্ষীর বানাতে আমার সময় লাগলো 10 থেকে 15 মিনিট। অনেকে তালের ক্ষীরের মধ্যে এলাচ ভেঙে দেয়, কিন্তু আমার মতে তালের যে গন্ধ তাকে তার মতন থাকতে দিলেই ভালো হয়। এবার একটি পাত্রে তালের ক্ষীরকে নামিয়ে নেব। এদিকে ময়দার ঢাকা উঠিয়ে ময়দাকে আরেকটু মেখে নেব। ময়দা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। ময়দার মণ্ড থেকে লুচির মতন করে লেচি করে নেব। একটু তেল দিয়ে একটি লেচিকে লুচির মতন করে বেলে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গরম হতে বসিয়ে দেব। তেল বেশ ভালো গরম হয়ে গেলে লুচিগুলোকে ভেজে নেব। সবকটি লুচিকে এইভাবে ভেজে নেব। হয়ে গেল তালের গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে তালের ক্ষীর। তালের ক্ষীরকে একটু গার্নিশ করে দেব কুড়িয়ে নেওয়া অল্প নারকেল ও কুচনো কটা আমন্ড বাদাম দিয়ে। জন্মাষ্টমী স্পেশাল তালের ক্ষীর ও তালের লুচির রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।